আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফার ও তাওবার দোয়াটি 100 বার এই নিয়মে পড়ুন। বিনিময়ে জীবনের সকল গুনাহখাতা মাফ হয়ে যাবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে করে যে সকল গুনাহ হয়েছে, ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। সেই সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা সারাদিন কতই না গুনাহ করে থাকি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি, কিন্তু তারপরও আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা অনেক দয়াশীল, তার দয়াতেই আমরা বেঁচে আছি। তাই আমরা যতই গুনাহ করি না কেন, যদি আমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে ক্ষমা প্রার্থনা করি, তাওবা করি, ইস্তেগফার করি, তবে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা প্রথমে 3টি দোয়া এবং সেগুলোর ফজিলত সম্পর্কে আলোচনা করব। তারপরে ইস্তেগফার ও তাওবার আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দিব ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আজ বৃহস্পতিবার দিবাগত রাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, কারণ এটি হচ্ছে মূলত জুমার রাত। বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তাআলার সামনে বান্দার আমলসমূহ উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যে দিন দুটিতে বান্দার আমলসমূহ আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 6438। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ আছে তাদেরকে ক্ষমা করা হয় না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। দর্শক, আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে। সুতরাং এই পবিত্র মাসের আজ গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার দিনে বা রাতে অবশ্যই ইস্তেগফারের আমলটি করার চেষ্টা করুন, কারণ ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু।
সূরা হিজর আয়াত 49। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। দর্শক, ইস্তেগফারের অনেক দোয়া রয়েছে, তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের সহজ একটি দোয়া বাংলা উচ্চারণ সহ জানিয়ে দিব। তারপর আরও দুইটি দোয়া সম্পর্কে আলোচনা করব। ইস্তেগফারের দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তাওবা করি। দর্শক, এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল প্রকারের বিপদ আপদ দূর করে দিবেন, তার সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, এবং তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1518। দর্শক, আজকের ভিডিওর 2 নম্বর দোয়া হচ্ছে ঋণ থেকে মুক্তি লাভের ও গায়েবী রিজিক লাভের দোয়া। সেটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দিয়ে তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে এবং মুসনাদ আহমদে। দর্শক, আজকের ভিডিওর 3 নম্বর দোয়া হচ্ছে ইসমে আজমের দোয়া। সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করবেন। এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তাকে তা প্রদান করবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে এবং আবু দাউদ শরীফে। এখন আসুন আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আপনি প্রথমে একই জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন, বেশি পড়তে পারলে আরো ভালো হয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর অন্তত 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজনের কথা তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে ইস্তেগফারের আমল বেশি বেশি পরিমাণে পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।